সত্যি বলতে আমাকে অনেক দিন ধরেই আসলে দেখতে পাচ্ছি যে মিডিয়াতে যতবারই আমি কারেকশন করে দিচ্ছি, অনেক সময় আমি অনলাইনে গিয়ে নিজে কমেন্ট করে বলছি যে কারেক্ট করে দিন আমার ইন্ট্রোডাকশনটা, বাট তারপরও কেন যেন আমি সেই মডেল হিসেবেই বারবার আখ্যায়িত হচ্ছি। তো যখন আসলে এই শ্যুটটা মিস বাংলাদেশ, মাইন্ড ইট এভরিওয়ান, প্লিজ লিসেন টু মি, শি ইজ মিস বাংলাদেশ, ওকে, নট মডেল। ওকে, সো যখন আমাকে বলা হলো যে একটা শ্যুটের জন্য আসতে, অ্যাকচুয়ালি মডেলিং করতে, তখন আমার কাছে মনে হলো যে ইউ গাইজ আর ম্যানিফেস্টিং দিস, ইউ আর মেকিং আ নিউ ক্যারিয়ার পাথ ফর মি। বিসাইডস আমরা জানি যে আমি একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে থেকে গিয়েছি এবং আমাকে নিয়ে অনেক রকম মানহানিকর কুরুচিপূর্ণ মিথ্যা জিনিসপত্র ছড়ানো হয়েছে, বলা হয়েছে, লেখা হয়েছে এবং তার ফলে কিন্তু আসলে এই মুহূর্তে আমি সমাজে কিন্তু অনেক বড় একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমি হয়তো ক্যামেরাতে হাসি খুশি থাকি, কিন্তু আমার নিজের লাইফে, আমার কর্মক্ষেত্রে, আমার যারা আমাকে সোশ্যালি চিনে, সব জায়গায় কিন্তু এটা একটা বিশাল ইম্প্যাক্ট পড়েছে। সো সেই জায়গায় বলবো যে যখন একটা সুন্দর কাজের উদ্যোগ আমার কাছে আসে এবং আমি চেক করি যে অপরচুনিটিটা যার কাছ থেকে আসছে তিনি মেকআপ আর্টিস্ট হিসেবে কীরকম, সো আমার কাছে মনে হয়েছে যে সে অনেক সুন্দর কাজ করে এবং আমার আগেও একজন অ্যাসিড ভিকটিমকে নিয়ে সে কাজ করেছে, তাকে অনেক সুন্দর একটা মেকওভার দিয়েছে অ্যান্ড সেই যে নারী যাকে নিয়ে সে কাজ করেছে আমি দেখতে পেলাম তার এক্সপ্রেশন যে সে খুব কনফিডেন্ট অ্যান্ড হ্যাপি ফিল করছে। সো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু সে সবসময় নতুন কোনো উদ্যোগ, নতুন কোনো কনসেপ্ট নিয়ে কাজ করে, তো আমার একটা ইন্টারেস্ট গ্রো করেছে যে আই শুড ওয়ার্ক উইথ হার। আর আমাকে ফার্স্টে ফোন করে আপু বলছিল যে আপু আপনাকে দেখতে মাধুরী দীক্ষিতের মতন, সো আমি একটা মাধুরী থিম শ্যুট করতে চাই, বাট তারপর তার আমাকে দেখে আমার রিয়েল ফেস দেখে তার কাছে মনে হয়েছে যেহেতু আমার ফেস আপনি তো ইরানি, আরবিয়ান অ্যান্ড আমার লিনিয়েজও হচ্ছে ইরানি, সো শি থট যে একটা ইরানি বা একটা আরবিয়ান লুক আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, অ্যান্ড শি ওয়াজ লাইক নো, আই ওয়ান্ট টু গো ফর আ দুবাই ওয়েডিং লুক।